أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا. أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم. صدق الله العظيم. جاءت شابني যাও ঈমান আমার নিও না। যাচ্ছে সব নিয়ে যাও ঈমান আমার নিও না। ঈমান ছাড়া ও গো প্রভু মরণ আমায় দিও না। যাচ্ছে সব নিয়ে যাও ঈমান আমার নিও না। বিত্ত বেশা
থাকবা না থাক ঈমান বড়ই দামি। বাড়ি গাড়ি টাকার মালিক, বাড়ি গাড়ি টাকার মালিক, এই জগতে নামি। ঈমান আমল না থাকিলে আল্লাহর কাছে প্রিয় না। যাচ্ছে মত সব নিয়ে যাও, ঈমান আমার নিও না। যাচ্ছে মত সব নিয়ে যাও, ঈমান আমার নিও না। খাব্বা বেরোয় খাঁটি ঈমান, পুড়ে গেল দেহটা। সেই ঈমানটা রক্ষা করতে, সেই ঈমানটা রক্ষা করতে নিঃস্ব হলো জীবনটা। এই ঈমান যে কত দামি জাহিলেরা বোঝে না। যাচ্ছে মত সব নিয়ে যাও, ঈমান আমার নিও না। যাচ্ছে মত সব নিয়ে যাও, ঈমান আমার নিও না। ঈমান ছাড়া ও গো প্রভু মরণ আমায় দিও না। যাচ্ছে মত সব নিয়ে যাও, ঈমান আমার নিও না। যাচ্ছে মত সব নিয়ে যাও, ঈমান আমার নিও না। ঈমান আমার নিও না, ঈমান আমার নিও না। আলহামদুলিল্লাহ, সূরাতুল আনফাল থেকে আমি 3টি আয়াত তেলাওয়াত করেছি, 2, 3 এবং 4। মোট কয়টি আয়াত? এই 3টি আয়াতের আলোকে কিছু কথা বলবো। বিমাশিয়াতিল্লাহ বিফদলিল্লাহ, সকলে পড়ুন ইনশাআল্লাহ তাআলা। সম্মানিত প্রিয় উপস্থিতি, সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এইখানে সফল মুমিন, প্রকৃতপক্ষে মুমিন কারা, মুমিনের 5টা বৈশিষ্ট্য সম্পর্কে, মুমিনের 5টা গুণাবলী সম্পর্কে এইখানে আল্লাহ রাব্বুল আলামিন আলোকপাত করেছেন, আলোচনা করেছেন। পড়ি সুবহানাল্লাহ। মুমিনের বৈশিষ্ট্য কয়টি? 5টি। এই 3টি আয়াতের আলোকে মুমিনের 5টি বৈশিষ্ট্য কি কি এটা আমরা জানব। যদি 5টা বৈশিষ্ট্য আমাদের মধ্যে থাকে আলহামদুলিল্লাহ, না থাকলে এই 5টা বৈশিষ্ট্য আমরা জানব এবং মানার নিয়তে আমরা পরিপূর্ণ মুমিন হয়ে বাড়ি যাব। সকলে আরেকবার পড়ি ইনশাআল্লাহ। গভীর মনোযোগ দেবেন। পৃথিবীর মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি ঈমানদার মুসলমান আছে, কালেমা পড়েছে, মুসলমান হয়েছে, কিন্তু দরদিরা আমার, একবার কালেমা পড়লেই, নামাজ পড়লেই, হজ করলেই সেই কিন্তু খাঁটি মুমিন হতে পারে না। খাঁটি মুমিন হওয়ার জন্য আলাদা তার কিছু বৈশিষ্ট্য, ক্যারেক্টার, কোয়ালিটি থাকার দরকার আছে না নাই? দরদিরা আমার খেয়াল করুন, অনেকে নিজেকে মুমিন দাবি করে, নিজেকে ঈমানদার দাবি করে। দেখবেন মসজিদের সামনে কাতারটা ধরার জন্য মারামারি করে, কিন্তু
আবার মসজিদ থেকে বের হয়ে কোরআনের বিরোধিতা করে, আলেম ওলামার বিরোধিতা করে, ইসলামের 12টা বাজিয়ে ছাড়ে। এরা নামাজি না, এরা মুমিন না, এরা হলো টাটকা মুনাফিক। কথা বলুন ঠিক কিনা? ও মুসলমান ভাইরা, আমরা খাঁটি মুমিন হতে চাই। আমরা শুধু নামকে ওয়াস্তে শুধু টুপিদারিওয়ালা মুমিন না, আমরা খাঁটি ইমানদার হতে চাই। আমরা খাব্বাব খুবাইবের মতন, আমরা হযরত আলীর উত্তরসূরি হিসাবে খাঁটি ইমানদার মুসলমান হতে চাই। এই জন্য যদি বুকের তাজা রক্ত ঢেলে দিতে হয় ইমানদারের ইমানের ভূমিকা পালনের জন্য, এই কোরআনের ময়দানে কারা কারা টিকে থাকতে রাজি আছো? দুইটি হাত আমি একটিবার দেখতে চাই। সম্মানিত উপস্থিতি, তাহলে সফল মুমিনের বৈশিষ্ট্য কয়টি? 1 নম্বর বৈশিষ্ট্য আল্লাহ কি বলছেন শোনো। সময় কম, আলোচনা অনেক বেশি, আপনাদের কষ্ট হবে। 1 নম্বর মুমিনের বৈশিষ্ট্য হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। যারা মুমিন হবে, মুমিনের সামনে আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ, আল্লাহর কথা যখন মুমিনের সামনে বলা হয়, আল্লাহর স্মরণ যদি মুমিন শোনে, মুমিন আর স্থির থাকতে পারে না, মুমিনের হৃদয়টা থরথর করে কাঁপতে থাকে। বলি সুবহানাল্লাহ। মুমিনের 1 নম্বর বৈশিষ্ট্য হলো, মুমিনের সামনে যখন আল্লাহর কথা বলা হবে, মুমিনের সামনে যখন আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ করিয়ে দেওয়া হয়, আল্লাহর কিতাবটা যখন তুলে ধরা হয়, তখন আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে, পরকালের ভয়ে মুমিন আর স্থির থাকতে পারে না, মুমিনের হৃদয়টা কাঁপতে থাকে। কার ভয়ে? কার ভয়ে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন হবে যারা, মুমিনের 1 নম্বর কোয়ালিটি হলো, বৈশিষ্ট্য হলো 8 নম্বর সূরাতুল আনফালের 2 নম্বর আয়াতটা খুলে দেখবেন। আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ বলেন, মুমিনের 1 নম্বর কোয়ালিটি হলো, বৈশিষ্ট্য হলো, মুমিনের সামনে যখন আল্লাহর জিকির, আল্লাহর কোরআনের কথাগুলো যখন বলা হবে, মুমিন তখন স্থির থাকতে পারবে না। আল্লাহর ভয়ে মুমিন প্রত্যেকটা আল্লাহর কথা, আল্লাহর জিকির, কোরআনের প্রত্যেকটা বিধান মুমিন আল্লাহর ভয়ে থরথর করে কাঁপতে কাঁপতে মেনে নিবে। বলি সুবহানাল্লাহ। মুমিন হবে যারা, মুমিন হবে যারা আল্লাহর ভয়ে হৃদয়টা কাঁপবে তাদের, এটা হলো মুমিনের কয় নম্বর বৈশিষ্ট্য? 1 নম্বর বৈশিষ্ট্য। অর্থাৎ এর মূল ব্যাখ্যা হলো, আল্লাহর ভয়ে মুমিন কাঁপবে, এর মূল বক্তব্য হলো আল্লাহর ভয়। কার ভয়? কার ভয়? আল্লাহর ভয়। সমস্ত নামাজীর কি আল্লাহর ভয় আছে? সকল নামাজীর কি আল্লাহর ভয় আছে? বলে, সব নামাজীর কিন্তু আল্লাহর ভয় নাই, সব ইমানদারের কিন্তু আল্লাহর ভয় নাই। কেউ কেউ মুখে মুখে বড় ইমানদার নিজেকে দাবি করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে, আবার সুদের ব্যবসার সঙ্গে টাকা লাগায়। আছে না নাই? আসতে বলবেন, আছে না নাই? কিন্তু আল্লাহর কোরআন, আল্লাহ কি বলেছেন? আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ ব্যবসাকে কি করেছেন? হালাল করেছেন। আর সুদকে কি করেছেন? সুদকে হারাম করেছেন। নির্দেশটা কার? কথাটা কার? কিন্তু বলুন তো, সুদ খায় এগুলো কি সব বেঈমান, সবই কি কাফের, নাকি মুসলমানদের মধ্যেও খায়? সুদ খায় সবই কি বেনামাজি, না নামাজিদের মধ্যেও আছে?
কথা বুঝেন না? এবার তো ক্লিয়ার। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেন, মুমিন যারা হবে আল্লাহর কথা আল্লাহর জিকির যদি তাদের সামনে শোনানো হয়, মুমিন আর স্থির থাকতে পারে না জাহান্নামের ভয়ে। আল্লাহর ভয়ে মুমিনের হৃদয়টা কি হয়? কেঁপে ওঠে। কোরআনুল কারীম 2 নম্বর সূরা সূরাতুল বাকারা 278 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা وذروا ما بقي من الربا إن كنتم مؤمنين। আল্লাহ কি বলছেন শোনো, বাড়িতে গিয়ে মিলিয়ে নিবেন সূরা বাকারার 278 নম্বর আয়াতে আল্লাহ বলেন, হে ঈমানদারগণ তোমরা ভয় করো কাকে? আল্লাহকে ভয় করো এবং আল্লাহকে ভয় করো অজারু মা বাকিয়া মিনার রিবা, আর সুদের যেইগুলো বকিয়া রয়েছে সেইগুলো তোমরা বর্জন করো। নির্দেশটা কার? যদি তোমরা ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা আসলে প্রকৃতপক্ষে নিজেকে মুমিন দাবি করো। কি দাবি করো? মুমিন দাবি করো। তাহলে সুদ খাওয়া যাবে? সুদ খাওয়া যাবে? সুদ আমাদের জন্য হালাল না হারাম? আওয়াজ দিয়ে বলো। হারাম। কিছুদিন পূর্বে রমজান মাস আমাদের থেকে বিদায় নিয়েছে, ঠিক না? রমজান মাসে সারাদিন রোজা থাকার পরে আমাদের বাড়িতে কত ধরনের খাবার ফ্রিজে ছিল, কত ধরনের খাবার বাড়িতে রিজার্ভ ছিল, কিন্তু খাবার আছে, কিন্তু রোজারত অবস্থায় ইমানদার খাবারের ধারের কাছেও যায় নাই। এটা কার হয়? বাড়িতে আপনার খাবার ভাত আছে, গোশ আছে, বিরিয়ানি আছে, আপনার বাড়িতে 7 আপ আছে, কত খাবার আছে, কিন্তু এই খাবারগুলোকে ইফতারের পূর্ব মুহূর্ত পর্যন্ত এই খাবারটাকে আমরা হারামের মতন ভয় করেছি। কিন্তু এই খাবারটা হারাম না হালাল? রমজান মাসে যে খাবারগুলো আমাদের বাড়িতে থাকে এটা বলুন হারাম না হালাল? হালাল খাবার। কিন্তু ইফতারের পূর্ব মুহূর্তে এই খাবারটাকে আমরা কিসের মতন ভয় করেছি? হারামের মতন। যার যার স্ত্রী বাড়িতে আছেন, এই স্ত্রী বলুন তো আপনার স্ত্রী আপনার জন্য হালাল না হারাম? কিন্তু রমজান মাসে ইমানদার মুসলমান আল্লাহর ভয়ে হৃদয়টা কেমন কেঁপেছিল! আল্লাহর ভয়ে নিজের স্ত্রীর সঙ্গেও মিলিত হয় নাই, আনন্দ উল্লাস করে নাই। নিজের হালাল স্ত্রীটাকে কিসের মতন ভয় করেছে? হারামের মতন ভয় করেছে। এই যে রোজা বেশি দিন যায় নাই, ওই রোজাদার নিজের স্ত্রীকে হালালের মতন ভয় করেছে। রোজার পরে পরের স্ত্রী আপনার জন্য হালাল না হারাম? পরের স্ত্রী বেগারা নারীকে, হারাম জিনিসটাকে অনেকে হালাল মনে করে তাকায়, ইফতিজিং করে। আওয়াজ দিয়ে বলুন আছে না নাই? দরদিরা আমি বলতে চাচ্ছিলাম, রমজান মাস আমাদের মাঝে এসেছিল, উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হলো শুধু না খাইয়ে রাখা নয়। রমজান মাস আল্লাহ পাক আমাদেরকে দিয়েছিলেন। রমজান মাস দেওয়ার আল্লাহ পাকের বড় একটি উদ্দেশ্য রয়েছে, সেটা হলো আল্লাহর ইমানদার বান্দাদেরকে তাকওয়ার উপহার দেওয়ার জন্য। বলি সুবহানাল্লাহ। ও দরদিরা আমার, রমজান মাসে আপনি হালাল খাবারটা কি ইফতারের পূর্বে আপনি হারামের মতন ভয় করেছেন? আর রমজান বিদায় নিয়েছে, অনেকের তাকওয়াও বিদায় নিয়েছে। রমজানের পরে সুদ, ঘুষ, চাঁদাবাজি এইগুলো বলুন তো হালাল না হারাম? রমজান মাসে হালালটাকে হারাম মনে করে ছেড়ে দিয়েছেন, হারামের মতন ভয় করেছেন। আর রমজানের পরে আপনি হারামটাকে এত আনন্দ উল্লাসের সাথে হালাল মনে করে অনেকে সুদ ঘুষ গ্রহণ করে, আছে না নাই? রমজান আল্লাহ কেন দিয়েছিলেন? কোরআনুল কারীমের সূরা বাকারার 183 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া
আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার। আল্লাহ, হে ঈমানদারগণ, রোজাকে ঈমানদারদের জন্য কি করা হয়েছে? ফরজ করা হয়েছে। কেন? আল্লাহ কি ঈমানদারদেরকে একটু কষ্ট না খাইয়ে রাখার জন্য? উদ্দেশ্য এটা নয়। লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলছেন রোজা তোমাদেরকে বড় একটি গিফট, বড় একটি উপহার। সে উপহারটা কি? রোজা তোমাদেরকে তাকওয়ার গুণ উপহার দিবে। বলুন না সুবহানাল্লাহ। রোজা থেকে ইফতারের পূর্ব মুহূর্তে পর্যন্ত এত তৃষ্ণা আসার পরেও, আমাদের গলাটা শুকিয়ে যাওয়ার পরেও ঘরের মধ্যে খাবার আছে, পানীয় রয়েছে, কিন্তু আমরা একজনও চার দেওয়ালের মধ্যে ফ্রিজের কাছে গিয়ে এক ঢোক পানীয় পান করি নাই। তার কারণ আমাদের হৃদয় তখন কেঁপে উঠেছিল। আওয়াজ দে বলুন কার ভয়ে? আর একটু আওয়াজ দে বলুন কার ভয়ে? এটাই হলো মুমিনের এক নম্বর বৈশিষ্ট্য। মুমিন আল্লাহর স্মরণে, আল্লাহর ভয়ে মুমিনের হৃদয়টা কি হয়? কেঁপে ওঠে। কিন্তু অনেক নামাজিও সুদের সঙ্গে ব্যবসা লাগিয়ে রেখেছে, সুদের সঙ্গে জড়িত আছে। অনেক ইমানদারের কলিজা কাঁপে না। এই রকম ইমানদার আছে না নাই? এরা খাঁটি ইমানদার না, এরা খাঁটি ইমানদার না। আর সুদ, এই সুদ এত মারাত্মক একটা ব্যাধি। কেন জানেন? সুদ অপরাধ কয়টা? সুদ খাওয়া এটা অপরাধ তো আপনার কাছে একটা মনে হচ্ছে, কিন্তু আল্লাহর নবীর হাদিস, আল্লাহর নবী বলেছেন আপনি সুদ খাবেন, একটা সুদ অপরাধ মনে করছেন একটা, কিন্তু না, একটা অপরাধের মতন এই সুদ। এই সুদ যারা গ্রহণ করে সে যেন ৭০টা অপরাধ আল্লাহর সঙ্গে করে। বলি নাউজুবিল্লাহ। কয়টা অপরাধ? কয়টা অপরাধ? ৭০টি অপরাধ। তার সর্বনিম্ন, খেয়াল করেন কত মারাত্মক ব্যাধি, সর্বনিম্ন সবচাইতে কমজোরি যেটা অপরাধ গুনাহ, সেটা হলো সুদখোরের জন্য সবচাইতে ছোট গুনাহ হলো সে যেন তার আপন মায়ের সঙ্গে জেনা করে। আরেকটা আওয়াজ দিয়ে পড়ুন নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। সবচাইতে ছোট অপরাধ। আর সবচাইতে বড় অপরাধটা কি? সুদ করে, সে সুদ খায়, সে যেন আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করে। আওয়াজ দিয়ে পড়ি নাউজুবিল্লাহ। সুদের ধারের কাছে যাওয়া যাবে? আওয়াজ দিয়ে বলো, সুদ খাওয়া যাবে? সুদের ধারের কাছে যাওয়া যাবে? মুসলমান, আপনি সুদের টাকা দিয়ে গাড়ি করবেন, বাড়ি করবেন, ওই বাড়িতে নামাজ পড়বেন, নামাজ হবে না। সুদের টাকা দিয়ে আপনি পোশাক কিনবেন, পোশাক পরবেন, সেই পোশাক দিয়ে আপনার নামাজ হবে না। সুদের টাকা লক্ষ লক্ষ টাকা যাবে, আপনি হজ করতে যাবেন। অনেকে আছে না চাঁদাবাজি করে, সুদ খেয়ে, ঘুষ খেয়ে মক্কায় গিয়ে কাবার গ্লাভ ধরে টানাটানি করে, আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ বলছে তোর টাকা হারাম, তোর সুদের টাকায়, তোর ঘুষের টাকায়, চাঁদাবাজির টাকায়, জমির আল ঠেলা টাকায় তোর এই হজ কবুল হবে না। তোর হজ শো, তোকে আমি জাহান্নামে নিক্ষেপ করব। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা শোনো, মুমিনের এক নম্বর বৈশিষ্ট্য হল মুমিন আল্লাহর স্মরণ যখন করবে, আল্লাহর কথা যখন মুমিনের সামনে বলা হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন হবে যারা আল্লাহর কথা শুনলে তাদের হৃদয়টা কেঁপে উঠবে। বলি সুবহানাল্লাহ। বরফের আব্দুল কাদের জিলানীর নাম শুনেছেন আপনারা? বরফের আব্দুল কাদের জিলানীর নাম আমরা শুনি নাই? আল্লাহ পাক কেমন সম্মানিত করেছেন, যার নাম শুনলেই বরফের আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি পড়তে হয়। কথা বলুন ঠিক না ব্যাঠি? উনি যেমন তেমন মুমিন ছিলেন না খাঁটি মুমিন ছিলেন? তাহলে ওনার বাবা কেমন ছিল? আর আমাদের বাপ খায় সুদ, বাপ খায় ঘুষ, করে চাঁদাবাজি, সন্ত্রাসী, দুর্নীতি, আর বাপ বেটাকে করতে চায় আল্লাহর ওলি। আছে না নাই?
ওই সমস্ত বাবার সন্তানরা আল্লাহর ওলি হবে না, বড় পীর আব্দুল কাদের জিলানীর মতন হবে না। দেখবেন যে ডিপ জল না হলে মিশা সওদাগর হবে। ঠিক রাগ করলেন? বড় পীর আব্দুল কাদের জিলানী কোন ঘরের সন্তান, কেমন মুমিন ছিলেন? ওনার বাবার নাম হলো আবু মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাই। আবু মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাই, ওনার বাবা অসহায়, 3 দিনের না খাওয়া, ক্ষুধা কম না বেশি, তৃষ্ণাক্ত দেহ নিয়ে নদীর পাড়ে গেছেন আবু মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাই। উদ্দেশ্য হলো তৃষ্ণাক্ত এই দেহটাকে নদীর পানি পান করে তৃষ্ণা নিবারণ করবেন। কয়দিনের না খাওয়া, ক্ষুধা একটু কম না বেশি? আবু মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাই যখন নদীর কাছে যায়, ক্ষুধার তাড়না, যেহেতু তৃষ্ণাটা অনেক বেশি ছিল, নদীর পানি পান করতে গিয়ে দেখে নদীতে একটা ফল ভেসে যাচ্ছে। ক্ষুধার তাড়না যেহেতু বেশি, তৃষ্ণা বেশি, কোনো দিক না তাকিয়ে সঙ্গে সঙ্গে ওই ফলটা হাত দিয়ে ধরেছেন, 2 কামড় বসিয়ে দিয়েছেন। কিন্তু মুমিন ছিল কেমন মুমিন, 2 কামড় খাওয়ার পরে চিন্তা করছে সর্বনাশ। আল্লাহর ভয়ে ওনার হৃদয়টা কেঁপে উঠেছে, বলি আল্লাহু আকবার। বড় পীর আব্দুল কাদের জিলানীর বাবা আবু মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাই তৃষ্ণাক্ত দেহ নিয়ে নদীর পাশে গেলেন। ওই ফলটা যখন 2 কামড় দিলেন, সঙ্গে সঙ্গে চিন্তা করলেন, এই ফল কার, কোন গাছের সেটা তো আমি জানি না, আমার বড়ই ভুল হয়ে গেছে, বরং না 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 বলে খাওয়াটা আমার হয়তো অপরাধ হয়ে গেছে। চিন্তা করলেন, এই ফলের বাগানের মালিক যদি আল্লাহর কাছে কিয়ামতের দিন আমার নামে মামলা করে, আর আল্লাহ চুরির আসামির কাঠ গড়াই যদি কিয়ামতের দিন আমাকে দাঁড় করায়, তাহলে সেই দিন বিপদ আছে না নাই? বড় পীর আব্দুল কাদের জিলানীর পিতা আবু মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাই ফলটা কামড় দেওয়ার সঙ্গে সঙ্গে তার হৃদয়টা বলুন তো কার ভয়ে কেঁপে উঠেছে। তিনি চিন্তা করলেন, না, আমার আর স্থির থাকা যাবে না, এই ফলটা কোথায় থেকে এসেছে, কোন গাছের মালিককে, তাকে আমার খুঁজে বের করতে হবে। নদীর পাশ দিয়ে চলতে লাগলেন 2 ঘন্টা 4 ঘন্টা 6 ঘন্টা পর্যন্ত। এইভাবে চলতে 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 2-4 ঘন্টা 6 ঘন্টা পর্যন্ত চলতে চলতে উদ্দেশ্য হলো এই ফলের বাগান খুঁজে বের করা, মালিকের সন্ধান পাওয়া। এক পর্যায়ে 5-6 ঘন্টা চলতে চলতে ফলের বাগানের সন্ধান পেয়েছেন। দেখছেন যে ওই বাগানে একজন মালিক, একজন খাদেম বাগানে কাজ করছে, কর্মচারী। এই আবু মুসা জঙ্গি জিয়ে বললেন, এই বেটা খাদেম, তোর বাগানের মালিক কই? বলছে, ওই যে আমার বাগানের মালিক চেয়ারে বসা আছে, দেখেন আমার বাগানের মালিক তসবিহ টানেন। তো ওই বাগানের মালিকের কাছে গেলেন, সালাম দিলেন। সালাম দেওয়ার পরে বললেন যে, আপনি কি বাগানের মালিক? মুরব্বী বলছে, জি আমি বাগানের মালিক। আপনি কে? বলছে, আমি মুসাফির, আপনি আমাকে চিনবেন না, আমার কাছে কি? আবু মুসা জঙ্গি বলে যে, এই রকম আমি 3 দিনের না খাওয়া, আমি তৃষ্ণা নিবারণের জন্য নদীর কাছে গেছিলাম। এই নদী দিয়ে একটি ফল ভেসে যাচ্ছিল, নিঃসন্দেহে এই ফলটা আপনার বাগানের। কার বাগানের? আপনার বাগানের। আমি আপনাকে না বলে ফলটা 2 কামড় খেয়েছি। আপনার কাছে আমার আসার উদ্দেশ্য হলো, আপনাকে না বলে আমি ফলটা খেয়েছি, আপনি আমাকে মাফ করে দেন, আপনি আমাকে ক্ষমা করে দেন। কাল কিয়ামতের দিন আল্লাহর আসামির কাঠগড়ায় আমাকে দাঁড় করিয়েন না, আমি আপনার কাছে ক্ষমা চাওয়ার জন্য এসেছি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। যদিও প্রবাহমান নদীতে কোনো কিছু ভেসে যাওয়া, এটা খাওয়া একদিক দিয়ে জায়েজ আছে। কি আছে? জায়েজ আছে। কিন্তু কারো জিনিস না বলে ধরা, না বলে খাওয়া, এটা চুরির শামিল। কিসের শামিল? চুরির শামিল। আবু মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি যখন এই কথা বলেন, আমি আপনার বাগানের ফল না বলে খেয়েছি, আপনি আমাকে মাফ করে দেন। মুসাফিরের এই কথা শুনে বাগানের মালিক খুশি হয়ে গেছে। বাগানের মালিক চিন্তা করছে, সর্বনাশ, এই যুবক তো সাংঘাতিক যুবক,
গাছের একটা ফল 2 কামড় খেয়েছে, কিন্তু এই 2 কামড় খাওয়ার পরে তার দিলে আল্লাহর ভয় এত বেশি কাজ করছে। বাগানের মালিক চিন্তা করছে, আর যাই হোক এই ব্যক্তিটা সাধারণ কোনো মুমিন না। কথা বলুন ঠিক কিনা? বাগানের মালিক অবাক হয়ে গেছে, বলছে যুবক তোমাকে মাফ করা হবে, তবে কথা হলো এই বাগানের মালিক আমি না, এই বাগানের মালিক হলো আমার মেয়ে। যুবকের তাকওয়া দেখে, আল্লাহর ভয় দেখে বাগানের মালিকের পছন্দ হয়ে গেছে। কি হয়ে গেছে বলুন? কি হয়েছে? পছন্দ হয়েছে। যেই যুবককে পছন্দ হয়, পছন্দ হয়ে গেলে মেয়ের বাবার একটু ভিন্ন চিন্তা ভাবনা করার পরিকল্পনা মাথায় তৈরি করে। কথা বলুন ঠিক কিনা? তিনি চিন্তা করছেন যে এই যুবককে তো আমার কাজে লাগাতে হবে, যার দিলে এত আল্লাহর ভয়। এই রকম আল্লাহর ভয়, এই রকম ভালো মানুষ আমাদের সমাজে ঘরে ঘরে, তাই না? ঘরে ঘরে আজকে কন্ট্রাক্টর কত আল্লাহর ওলি, বাপরে বাবা, রডের জায়গাতে বাঁশ দেয়। আছে না? আছে না? আল্লাহর ভয় আছে। এবার মুরব্বী বলে, বাগানের মালিক বলে, ও মুসাফির তোমাকে মাফ করতে পারি, তবে বাগানের মালিক যেহেতু আমি না, বাগানের মালিক আমার মেয়ে। কে বাগানের মালিক? মেয়ের বয়স মাত্র 6 বছর। কয় বছর? 6 বছরের মেয়ে যেমন কিছু বোঝে। বলছে আমার মেয়েকে আমি জিজ্ঞাসা করি তোমাকে মাফ করবে না। বাড়িতে ঢুকে বের হয়ে এসে বলছেন, ও যুবক আমার মেয়েকে আমি জিজ্ঞাসা করেছি, আমার মেয়ে বলেছে তোমাকে মাফ করতে পারে একটি শর্তে। বুঝে থাকলে বলুন কয়টি শর্তে? আরো আওয়াজ দিয়ে। একটি শর্তে। আবু মুসা জঙ্গি বলে, কি শর্তে বলুন? সেই শর্ত আমি মানতে রাজি। বলছে আমার মেয়ে বলেছে তুমি যদি এই ভুল থেকে তুমি যদি মাপ পেতে চাও, আমার মেয়ে বলেছে আমার বাড়িতে তোমাকে 12 বছর কামলা খাটতে হবে, 12 বছর আমার বাড়িতে কাজ করতে হবে। কত বছর? কত বছর? ফল খেয়েছে কয়টি? অপরাধ করেছে। এই ছোট্ট একটা অপরাধের কারণে কয় বছর কাজ করতে হবে? আবু মুসা জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি কেমন মুমিন ছিলেন, দিলে আল্লাহর ভয় কেমন ছিল। আবু মুসা জঙ্গি বলে, ও বাগানের মালিক আপনার মেয়ে যেহেতু বলেছে আমি আপনার বাড়িতে 12 বছরই কাজ করব, চাকর খাটবো, 1 বছর 2 বছর করে 12 বছর বাড়িতে কাজ করতে শুরু করলেন। বাগানের মালিক লক্ষ্য করে দেখে এই যুবকের মধ্যে এত আল্লাহর ভয়, তাকে যত কাজ দিয়েছে প্রত্যেকটা কাজ এই যুবক সততার সাথে, আমানতদারিতার সাথে, বিশ্বাস্ততার সাথে এত সুন্দরভাবে 12 বছর খেদমত করেছে, বাড়িতে কাজ করেছে। এই মুরব্বী এই যুবকের আরো বেশি প্রেমে পড়ে গেছে। 12 বছর হয়ে গেছে। এবার আবু মুসা জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি বলে, ও বাগানের মালিক আপনার কথা মতো আমি 12 বছর কাজ করলাম, এবার তাহলে আমাকে মাফ করেন, আমাকে ছুটি দেন, আমি এখন বাড়ি যেতে চাই। কোথায় যেতে চাই? এইদিকে বাগানের মালিকের পছন্দ হয়ে গেছে। কত বছর কাজ করেছে, তার সততা, আমানতদারিতা, বিশ্বস্ততা দেখে এত খুশি হয়েছে, বাগানের মালিক বলছে না তোমাকে মাফ করা হবে না। মেয়ের বয়স কত? মেয়ের বয়স কত? যুবক কাজ করেছে কত বছর? 6 আর 12 হয়ে গেল কত? 18। মেয়ের বয়স এখন 18। এখন মেয়ের বাবা বলছে, ও যুবক তোমাকে মাফ করা হবে না। মাফ করা হতে পারে, আর একটা শর্ত আছে। সেই শর্তটা আবার কি? আপনার কথা মতো 12 বছর কামলা খাটলাম, কাজ করলাম, আবার শর্ত? বলছে হ্যাঁ, ছোট্ট একটা শর্ত। শর্তটা হলো আমার মেয়েকে তোমার বিয়ে করতে হবে। সুবহানাল্লাহ বলুন। 3 দিনের না খাওয়া। ধনী ছিল না গরিব ছিল? বুঝুন, ধনী ছিল না অসহায় ছিল? 3 দিনের না খাওয়া। অসহায় মানুষ দেখবেন, খুব খেয়াল করেন, অন্যায়ভাবে আপনার কাছে যদি লক্ষ লক্ষ টাকা চলে আসে, অন্যায় পথে, বেকা পথে, উল্টা পথে যদি আপনার কাছে লক্ষ লক্ষ টাকা আপনার সামনে আসে,
যে আমি একটু কৌশল করলে, একটু টেকনিক করলে, একটু বাম পথে অগ্রসর হলেই আমি লক্ষ লক্ষ টাকা আমার কাছে চলে আসবে। আপনি যদি লক্ষ লক্ষ টাকা আল্লাহর ভয়ে দূরে সরিয়ে দিতে পারেন, লক্ষ লক্ষ টাকা আল্লাহর ভয়ে যদি আপনি লাথি মারতে পারেন, আল্লাহ দেখবেন কোথায় থেকে আপনাকে কোটি কোটি টাকার মালিক বানিয়ে দিবে, আপনি কল্পনাও করতে পারবেন না। অসহায় ছিলেন, বাগানের মালিকের সঙ্গে বিয়ের ব্যবস্থা। বাগানের মালিক কি গরিব না ধনী? দরদিরা আমার, এবার শোনুন কি চমৎকার দৃষ্টান্ত। এই কথা যখন বলেন, এবার আবু মুসা জঙ্গি বলে, আপনি আমাকে চিনেন না, আমাকে জানেন না, আমার বাড়ি কোথায় তাও আপনি জানেন না, আপনার মেয়ের সঙ্গে আমার বিয়ে দিতে রাজি হয়ে যাচ্ছেন। বাগানের মালিক বলে, যুবক রে, 12টি বছর তোমাকে আমি যেইভাবে দেখেছি, 12টি বছর তোমাকে আমি যতটুকু চিনেছি, আমার মেয়ের সঙ্গে বিয়ে দেওয়ার জন্য এর চাইতে আরো বেশি চিনার আমার প্রয়োজন মনে করছি না। আবু মুসা জঙ্গি বলে, যদি আপনি আমাকে এই চুরির মামলা থেকে, এই ভুলটা থেকে যদি আপনি আমাকে ক্ষমা নাই করেন, যদি এই শর্তে ক্ষমা করেন যে আপনার মেয়েকে বিয়ে করতে হবে, তবে আপনার কাছে আমি ক্ষমা পাওয়ার জন্য আপনার মেয়েকে আমি বিয়ে করতেও রাজি। সুবহানাল্লাহ, মেয়েকে বিয়ে করতেও রাজি। এবার বাগানের মালিক বলে, ও যুবক, তুমি আমার মেয়েকে বিয়ে করবে? জি, বিয়ে করব। তবে শোনো, আমার মেয়ে কিন্তু চোখে দেখে না, আমার মেয়ে হলো অন্ধ, আমার মেয়ে কিন্তু মুখে বলে না, আমার মেয়ে বোবা, আমার মেয়ে কিন্তু কানে শোনে না, আমার মেয়ে কিন্তু পায়ে হাঁটে না, আমার মেয়ে ন্যাংরা, বোবা, কানা, বহারা, এইরকম আমার মেয়েকে বিয়ে করতে হবে। তুমি কি রাজি আছো? এই রকম মেয়েকে বিয়ে করতে হবে। আচ্ছা বলুন তো, আপনাদের এই পাকুড়িয়ার কোনো যুবককে যদি বলা হয় যে 50 লক্ষ টাকা দেওয়া হবে, এই রকম ন্যাংরা, খোড়া, কানা, বহারাকে বিয়ে করতে হবে, বলুন তো কেউ রাজি হবে? কেউ রাজি হবে? সহজে কেউ রাজি হবে না। কিন্তু আল্লাহর ভয় বলছে, যেহেতু আপনি আমাকে ক্ষমা করবেন না, মাপ পাওয়ার জন্য, ক্ষমা পাওয়ার জন্য এই রকম ন্যাংরা, খোড়া, বোবা আপনার মেয়েকে আমি বিয়ে করতে রাজি। সুবহানাল্লাহ বলবেন না? দরদির আমার কেমন মুমিন ছিল। এবার আবু মুসা জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহির সঙ্গে বাগানের মালিকের বিয়ে হয়ে গেল। যখন বিয়ে হয়ে গিয়ে যখন বাসর ঘরে প্রবেশ করবেন, বাসর ঘরে যিনি অপেক্ষা করছেন আবু মুসা জঙ্গির জন্য, যেই মহিলাটা স্ত্রীর ভূমিকায় বাসর ঘরে অপেক্ষা করছে, বলুন তো এই মহিলাটা কার মা? বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির মা জননী, বলি সুবহানাল্লাহ। আবু মুসা জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি বড় পীর আব্দুল কাদের জিলানীর বাবা যখন বাসর ঘরে প্রবেশ করেন, প্রাণের স্ত্রীর চক্ষুগুলো হরিণের মতন টানা টানা, এত সুন্দর চোখ, এত সুন্দর চাহনি, এত সুন্দর কণ্ঠ। বাবা বলল, মেয়ের বাবা বলল, আমার মেয়ে চোখে দেখে না, আমার মেয়ে মুখে বলে না, কিন্তু দেখছে সব ভিন্ন, চোখেও দেখে, মুখে কথাও বলে, পায়েও হাঁটে। এই দৃশ্য দেখে আবু মুসা জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলতে বলতে বাসর ঘর থেকে, স্ত্রী থেকে দূরে সরে পালিয়ে যাচ্ছেন, বলি সুবহানাল্লাহ। স্ত্রী ডাক দেয়া বলে, ও যুবক, ও আমার প্রাণের স্বামী, আপনি কেন চলে যাচ্ছেন? আবু মুসা জঙ্গি বলে, না না, আমি তোমার স্বামী না, তোমার সঙ্গে আমার বিয়ে হয় নাই, না আমার সঙ্গেই আপনার বিয়ে হয়েছে। আবু মুসা জঙ্গি বলে, না না, তোমার বাবা যে শর্তে তোমার সঙ্গে আমার বিয়ে লাগিয়েছে, সেই কথা, সেই শর্ত তো একটাও মিলছে না। তোমার বাবা বলেছে তুমি চোখে দেখো না, মুখে বলো না, পায়ে হাঁটো না, কানে শোনো না, কিন্তু তোমার সব ঠিক আছে, তুমি কথা বলতেও পারো, চোখেও দেখো, অতএব তোমার সঙ্গে আমার বিয়ে হয় না। বড় পীর আব্দুল কাদের জিলানীর মা বলেন, আমি বুঝতে পেরেছি সমস্যাটা কোথায়। ও যুবক, ও মুসাফির,
ও আমার প্রাণের স্বামী, আপনি দাঁড়ান, আপনি দাঁড়ান, আমার কথা শুনুন। আমার বাবা যেই শর্তে আপনার সঙ্গে বিয়ে দিয়েছে, আমি হলাম সেই মেয়ে। তবে মিলে না কেন? এবার মহিলা বলে মিলে না, তার কারণ হলো এইখানে যুক্তি আছে। আমার বাবার কথাও সত্য, আমার বাবা যেই কথা বলেছে সেই কথাও সত্য, আমার বাবার শর্তগুলো সত্য, আর আপনি আমাকে প্র্যাকটিক্যালে যা দেখছেন এটাও সত্য। বলি সুবহানাল্লাহ। দরদির আমার, তাহলে বলুন তো, মেয়ে বলছে আপনি আমাকে যা দেখছেন এটাও সত্য, আমার বাবা যা বলেছে, যেই শর্ত বলেছে, আমি চোখে দেখি না, কানে শুনে না, পায়ে হাঁটি না, এই কথাও সত্য। এর মাঝে সূক্ষ্ম একটা অ্যান্সার আছে না? শুনবেন না শুনবেন না? শুনবেন? যে একটু ধৈর্য ধরে আমি বলে দিব। তো মুমিনের 1 নম্বর বৈশিষ্ট্য কি বলছিলাম, মনে আছে না নাই? 1 নম্বর বৈশিষ্ট্য কি? মুমিনের সামনে যখন আল্লাহর স্মরণ করা হয়, আল্লাহর জিকির যখন তুলে ধরা হয়, মুমিন তখন স্থির থাকতে পারে না। মুমিনের হৃদয়টা কি হয়? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন হবে যারা আল্লাহর স্মরণে তাদের হৃদয়টা কাঁপতে থাকবে। বলি সুবহানাল্লাহ। মুমিনের 1 নম্বর বৈশিষ্ট্য গেল। শুনুন, মুমিনের 2 নম্বর বৈশিষ্ট্য কি? মুমিনের 2 নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনের 2 নম্বর বৈশিষ্ট্য, আল্লাহ বলেন ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিনের সামনে যখন কোরআনের তেলাওয়াত করা হয়, মুমিন কোরআনের তেলাওয়াত শুনলে মুমিনের ঈমান স্থির থাকে না। মুমিন কোরআনের তেলাওয়াত শুনলে, আল্লাহর বাণী শুনলে, মুমিন হবে যারা তাদের ঈমানটা বৃদ্ধি পেয়ে যায়। বলি না সুবহানাল্লাহ। মুমিন হবে যারা কোরআন তেলাওয়াত শুনলে ঈমানটা কি হবে? ঈমানটা বেড়ে যাবে। সব মুমিনের কি ঈমান বাড়ে কোরআন তেলাওয়াত শুনলে? আওয়াজ দিয়ে বলো। অনেকে আছে নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, রমজান মাসে কষ্ট করে করে তারাবিতে কোরআন তেলাওয়াত শুনেছে, আবার কোরআনের তেলাওয়াত মানুষকে শোনাতে থেকে মানুষকে তাফসির শোনাবে, এইখানে অনেকে বিরোধিতা করে। আছে না নাই? আওয়াজ দিয়ে বলো। মানুষ কোরআনের আলোচনা শুনবে, কোরআনের তাফসির শুনবে, এই জায়গায় অনেকে বিরোধিতা করে, অনেকে হট্টগোল গন্ডগোল সৃষ্টি করে, বিশৃঙ্খলা সৃষ্টি করে। নিজের কোরআন তেলাওয়াত ভালো লাগে না, অপরকেও কোরআন তেলাওয়াত শুনতে দেবে না, তাফসির শুনতে দেবে না। এই রকম কোন নামাজির বোধহয় বৈশিষ্ট্যের মধ্যে পড়ে না। আছে না নাই? আছে না? দরদের আমার, এই বৈশিষ্ট্য, এটা কোনো নামাজের বৈশিষ্ট্য হতে পারে না, এটা কোনো মুমিনের বৈশিষ্ট্য হতে পারে না। তার কারণ এটা হলো কাফের বেঈমানদের বৈশিষ্ট্য। কোরআনের তেলাওয়াত, কোরআনের তাফসির যেইখানে করা হবে সেইখানে হট্টগোল গন্ডগোল শুরু করে দেওয়া, এটা হলো আবু জাহেল কাফের বেঈমানদের বৈশিষ্ট্য। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। এটা হলো কাফের বেঈমানদের বৈশিষ্ট্য। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদ যখন কোরআনের তেলাওয়াত করত,
ইমানদার মুসলমানদেরকে কোরআনের তেলাওয়াত শুনিয়ে তাদের ঈমানটা বৃদ্ধি করে দিত। তখন কাফের বেঈমানরা বলতো ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাদাল কুরআন, যেইখানে কোরআন তেলাওয়াত করা হয় সেইখানে হট্টগোল, গন্ডগোল, বিশৃঙ্খলা সৃষ্টি করো, যেন তারা কোরআনের তাফসীর, কোরআনের তেলাওয়াত থেকে তারা মাহরুম হয়ে যায়। বলি নাউযুবিল্লাহ। যারা কোরআন তেলাওয়াত শুনতে, যারা কোরআনের মাহফিলে, কোরআনের তাফসীরে যারা বাধা প্রদান করে, এরা খাঁটি মুমিন হতে পারে না। এরা হলো আবু জেহেলের উত্তরসূরি। কথা বলুন ঠিক কিনা? এরা হলো আবু জেহেলের উত্তরসূরি। তার কারণ ওরা তো মুমিন না। মুমিন হলে মুমিনের 2 নম্বর বৈশিষ্ট্য কি? ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিন হলে কোরআন তেলাওয়াত শুনতে ভালো লাগতো, মুমিন হলে কোরআন তেলাওয়াত শুনতে ভালো লাগতো, ঈমানটা বেড়ে যেত। কিন্তু অসংখ্য নামাজি আছে, অসংখ্য টুপিওয়ালা দাড়িওয়ালা আছে, রমজান মাসে তারাবি পড়েছে, রোজা রেখেছে, হজ করেছে, কিন্তু কোরআনের তেলাওয়াত ঈমানদার মুসলমানরা শোনো, এই কথাটা শুনলে অনেকের গায়ে অ্যালার্জি আসে, আছে না নাই? সবার হুজুরদের তেলাওয়াত, হুজুরদের আলোচনা সবার ভালো লাগে না। কারো কারো জেমস আয়ুব বাচ্চুর, মমতাদের গান ফাটতে যায়, জোড়াপট্টি লাগানোর জায়গা নাই। এই সমস্ত কনসার্ট, এই সমস্ত যাত্রা, এই সমস্ত বেহাইয়াপনা অনেক ব্যক্তিরই ভালো লাগে। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা? বুঝবেন, কোরআন তেলাওয়াত শুনতে যাদের ভালো লাগে না, এরা কখনো খাঁটি মুমিনের মধ্যে পড়ে না। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? মুমিনের 2 নম্বর বৈশিষ্ট্য হলো কোরআন তেলাওয়াত সে নিজে শুনবে, অপরকে শোনার ব্যবস্থা করবে। শুধু তাই না, কোরআন তেলাওয়াত শুনলে তাদের ঈমানটা বৃদ্ধি পেয়ে যাবে। বলি আল্লাহু আকবার। দরদিরা আমার কান লাগান, গভীর মনোযোগ দিবেন। মুমিনের এবার 3 নম্বর বৈশিষ্ট্য বলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনের 3 নম্বর বৈশিষ্ট্য সূরা আনফাল 8 নম্বর সূরা আনফালের 2 নম্বর আয়াতের শেষে আল্লাহ বলেন মুমিনের 3 নম্বর বৈশিষ্ট্য হবে ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনের 3 নম্বর বৈশিষ্ট্য হলো মুমিন হবে যারা সর্ব অবস্থায় তাওয়াক্কুল, ভরসা একমাত্র করবে তারা কার উপরে? ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনের 3 নম্বর কোয়ালিটি হলো, 3 নম্বর বৈশিষ্ট্য হলো মুমিন হবে যারা সুখে দুঃখে বিপদে মুসিবতে সর্ব অবস্থায় কার উপরে তাওয়াক্কুল করবে? একটু বুঝে থাকলে বলুন না, কার উপরে? বৃষ্টি হলে আল্লাহর উপরে তাওয়াক্কুল, না হলে কার উপরে? কি বুঝেন নাই? বৃষ্টি হলে আল্লাহর উপরে তাওয়াক্কুল, না হলেও কার উপরে? আওয়াজ দিয়ে বলুন, কার উপরে? সুখে থাকলে কার উপরে? দুঃখে থাকলে, বিপদে মুসিবতে থাকলেও মুমিন তাওয়াক্কুল করবে একজনের উপরে। আর একবার বলুন, তিনি কে? এটাই হলো মুমিনের 3 নম্বর বৈশিষ্ট্য। সর্ব অবস্থায় মুমিন তাওয়াক্কুল করে, ভরসা করে একমাত্র। তবে সবাই কি তাওয়াক্কুল আল্লাহর উপরে করে? করে? আওয়াজ দিয়ে বলুন, করে? কেউ কেউ তাওয়াক্কুল করে জনগণের উপরে। কথা বুঝেন না? যে জনগণই সমস্ত ক্ষমতার উৎস, এই কথাটা সম্পূর্ণ শিরক, সম্পূর্ণ বানোয়াট, ভিত্তিহীন কথা, কোরআন সাংঘর্ষিক কথা। কথা বলুন ঠিক কিনা? সমস্ত ক্ষমতার উৎস জনগণ না আল্লাহ? জনগণ না আল্লাহ? গোটা পৃথিবীর মানুষের রায় সিদ্ধান্ত একদিকে যেতে পারে, আর আমার আল্লাহ যদি চান আল্লাহর সিদ্ধান্ত অন্যদিকেও যেতে পারে। কোনো সন্দেহ আছে? ও মুসলমান, কোনো সন্দেহ আছে? সবার তাওয়াক্কুল এই জন্য আল্লাহর উপরে থাকে না।
দরদের আমার কেউ কেউ তাওয়াক্কুল করে জনগণের উপরে, আবার জনগণের মধ্যে কিছু কিছু জনগণ আছে তাওয়াক্কুল আল্লাহর উপরে না, ওর তাওয়াক্কুল নেতা নেত্রীর উপরে। আর একবার বলুন ঠিক কিনা? কিন্তু কথা কাজে মিল নাই। মসজিদে যখন যাই, শুক্রবারে যখন জুমার নামাজ পড়ার জন্য মসজিদে যান, যেই ব্যক্তিটাই নামাজে দাঁড়িয়ে পড়ে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, পড়ুন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, যেই ব্যক্তিটা বলে আল্লাহ শুধুমাত্র ইবাদত করি তোমার এবং সাহায্য চাই তার কার কাছে, মুখে বলে আল্লাহ গোলামি করি ইবাদত করি তোমার এবং সাহায্য চাই তোমার কাছে। অনেকে আছে মসজিদে নামাজের সময়েই কথা বলে, মসজিদ থেকে বের হয়ে কোরআন ও সুন্নাহর বিপক্ষে কলম চালাই, রায় দেয়, সিদ্ধান্ত নেয়, তার অফিস চালাই, চিন্তা করে আমি এই কাজটা যদি না করি আমার চাকরি থাকবে না, আমাকে দল থেকে বহিষ্কার করবে। আল্লাহর ভরসা নাই, নেতা নেত্রী চাকরি টিকানোর জন্য মানুষের উপরে ভরসা অনেকে করে, কথা ঠিক কিনা? ওদের তাওয়াক্কুল আল্লাহর উপর না, ওদের তাওয়াক্কুল তাদের অফিসের বসের কাছে, ওদের তাওয়াক্কুল হলো তাদের নেতার প্রধানের উপরে। এই রকম মানুষ আছে না? কিন্তু খাঁটি মুমিন যদি হয়, মনে রাখবেন খাঁটি মুমিন যারা হবে, ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, মুমিন যারা হবে, খাঁটি মুমিন যদি তারা হবে যারা, তারা সর্ব অবস্থায় তাওয়াক্কুল করবে কার উপরে? আল্লাহর উপরে। আর তাওয়াক্কুল যারা করে আল্লাহর উপরে, আল্লাহই তার জন্য যথেষ্ট হয়ে যায়। বলি সুবহানাল্লাহ। আমরা তাওয়াক্কুল করি আল্লাহর উপরে, যতক্ষণ সুখে থাকি, যতক্ষণ ভালো থাকি, বিপদে পড়লে, মুসিবতে পড়লে আমাদের তাওয়াক্কুল কার যে কোথায় যে দাঁড়ায় আছে না নাই বুঝে নিতে হবে। আপনার ইমানের মধ্যে ভাইরাস ঢুকেছে। দরদিরা গভীর মনোযোগ দিবে, লম্বা করব না। মুমিনের 4 নম্বর কোয়ালিটি হলো, মুমিনের 4 নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনফালের 3 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলেন মুমিনের 4 নম্বর কোয়ালিটি হবে এরকম, মুমিনের 4 নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাত। মুমিন হবে যারা, মুমিন হিসাবে নিজেকে দাবি করবে যারা, নামাজ কায়েম করবে তারা। বলি সুবহানাল্লাহ। তাহলে মুমিনের 4 নম্বর বৈশিষ্ট্য কি? মুমিন কি করবে? নামাজ কায়েম করবে। নামাজ পড়া আর নামাজ প্রতিষ্ঠা করা, নামাজ কায়েম করার মধ্যে পার্থক্য আছে না নাই? আপনি নিজে নামাজ পড়ে, এটা নামাজ পড়া আর নামাজ কায়েম করার অর্থ হলো আপনার পরিবারে, আপনার স্ত্রী, আপনার ছেলে মেয়ে, আপনার সমাজে, রাষ্ট্রে নামাজ কায়েম করার জন্য আপনার যার যার জায়গা থেকে প্রাণপণ চেষ্টা করার। কথা বলুন ঠিক না ব্যাঠি? নামাজ পড়তে হবে কি হবে না? নাকি শুধু ওয়াজ মাহফিল শুনবো, নামাজের কাছে আমরা নাই? রমজান মাসে আমরা নামাজ পড়ি নাই? রমজানের একটা বড় বৈশিষ্ট্য, একটা উপহার হলো শুধু রমজান মাস আমাদের কাছে এসেছে শুধু ভালো মন্দ ইফতারি খাওয়ানোর জন্য নয়, ইমানদার মুসলমানকে না খাইয়ে রাখার জন্য নয়। রমজান মাস এসেছে বিশেষ আপনাকে 5টি উপহার, 5টি গিফট উপহার প্রদান করার জন্য। বলি সুবহানাল্লাহ। রমজান আমাদের কয়টি গিফট প্রদান করেছে? 5টি। 1 নম্বর হলো সিয়াম। 1 নম্বর কি? সিয়াম। 2 নম্বর হলো কিয়াম। কিয়াম মানে কি? নামাজ, দাঁড়িয়ে নামাজ পড়া। আপনি এত কষ্ট করে সারাদিন রোজা থাকার পরে, 14-15 ঘন্টা রোজা থাকার পরেও আবার আপনি তারাবির নামাজে দাঁড়িয়ে গেছেন, ও রমজান মাসে 5 ওয়াক্ত নামাজ পড়েছেন, তারপরে তারাবির নামাজও পড়েছেন। কথা বলুন ঠিক না ব্যাঠি?
কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, রমজান মাসও বিদায়, মসজিদ থেকে অনেক মুসল্লিও বিদায়। ঠিক না? আমার মন বলে যে রমজানের পরে প্রত্যেকটা মসজিদের মেন গেটে এইরকম একটা সাইনবোর্ড দেওয়া দরকার যে রমজান মাস হারিয়ে গেছে, একটি হারানো বিজ্ঞপ্তি, একটি হারানো বিজ্ঞপ্তি। রমজান মাস বিদায়ের সঙ্গে সঙ্গে আমাদের এই পাকুড়িয়া মসজিদ থেকে কিছু মুসল্লিও হারিয়ে গিয়েছে, একটি হারানো বিজ্ঞপ্তি। কথা বলুন ঠিক না ব্যাঠে? রমজান বিদায়, অনেকের নামাজও বিদায়। কথা বলুন ঠিক না ব্যাঠে? রমজান 5টি উপহার আমাদের জন্য নিয়ে এসেছিল, মুখস্থ করেন। 1 নম্বর হলো সিয়াম, 2 নম্বর কিয়াম অর্থাৎ নামাজ। আমার বাবাজিরা শোনন, অনেকে মনে করেছেন শুধু রমজান মাস 1 মাস নামাজ পড়লে বাকি 11টা মাস মাপ। আপনার ধারণা ভুল। আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাস 12টি মাসের মধ্যে 1টি মাস দিয়েছেন। আল্লাহর উদ্দেশ্য হলো এই রমজান মাসে আল্লাহ পাক স্পেশাল 5টি গিফট, 5টি উপহার ইমানদারদের জন্য দিয়েছেন। এই 5টি গিফটকে ধারণ করতে হবে। এই রমজান মাসটাকে প্রশিক্ষণ হিসাবে, রমজান মাসটাকে ট্রেনিং এর মাস হিসাবে গ্রহণ করে ইমানদার মুসলমান বাকি 11টা মাস সেই অনুযায়ী আমল করবে। কথা ঠিক কিনা? শুধু রমজান মাসে নামাজ পড়লে ইমানদার হওয়া যাবে না, শুধু রমজান মাসে নামাজ পড়লে খাঁটি মুমিন হওয়া যাবে না। খাঁটি মুমিন হবে যারা আল্লাহ বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাত, মুমিন হবে যারা নামাজ কায়েম করবে তারা। বলি সুবহানাল্লাহ। ও দরদিরা আমার, এখন অনেকে প্রশ্ন করতে পারে হুজুর রমজান মাসে একটু ব্যস্ততা কম ছিল, এখন রমজান মাসের পরে আমার ব্যস্ততা বেড়ে গেছে, রিজিকের জন্য, খাবারের জন্য, আয় রোজগারের জন্য একটু আমার ব্যস্ততা বেড়ে গেছে, এই জন্য ব্যস্ততার কারণে নামাজের সময় বের করতে পারছি না। এই রকম যুক্তি দেখিয়ে অনেকে নামাজ ছেড়ে দেয়। কথা বলুন ঠিক কিনা? নামাজের সময় শেষ, আজান চলে গেল, ইমাম সাহেব নামাজ পড়ে বাড়ি চলে গেল, মুসল্লি যার যার মতন বাড়ি চলে গেল। দেখা যাচ্ছে মুসল্লি রমজান মাসে নামাজ পড়েছে, ওই এখন জমি থেকে উঠে আসছে। কিরে বেটা, নামাজ পড়া লাগবে না? বলছে আর বলেন না, এত বেশি ব্যস্ততা, এত বেশি জমিতে কাজ ছিল, নামাজের টাইম বের করতে পারলাম না, সময় কখন জামাত কখন শেষ হয়ে গেছে আমি টেরই পেলাম না। আছে না? এত বিপদে পড়েন, এত মুসিবতে পড়েন, জমিতে আজকে ফসল হয় না, এত বিপদে পড়েছেন, আল্লাহর কাছে দোয়া করেন 2টা জিনিসের মাধ্যমে। কয়টা জিনিস? তাকান, কয়টা জিনিস? আল্লাহ বলছেন 2টা জিনিসের মাধ্যমে তোমার কিসের অভাব, কিসের বিপদ, 2টা জিনিসের মাধ্যমে তুমি আমার কাছে সাহায্য চাও, প্রার্থনা করো, আমি আল্লাহ তোমাকে খুশি করে দেব। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন সূরাতুল বাকারার 153 নম্বর আয়াত আল্লাহ পাক আপনাকে আমাকে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ বলেন হে ঈমানদারগণ, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ আপনাকে আমাকে ডাক দিয়ে বলছেন হে পাকুড়িয়া, রাজশাহী দারুসার মুসলমানগুলো, ঈমানদার তোমরা যারা, কিসের অভাব তোমার? জমিতে খেত খামারে ফসল হয় না, তোমার টেনশন দূর হয় না, বিপদ দূর হয় না, 2টা জিনিসের মাধ্যমে তুমি আমার কাছে প্রার্থনা করো, সাহায্য চাও। 1 নম্বর হলো ধৈর্য, আর 2 নম্বর হলো ধৈর্যের সাথে সালাতের মাধ্যমে, নামাজের মাধ্যমে আমি আল্লাহ আমার কাছে সাহায্য চাও, আমি আল্লাহ তোমার জন্যই যথেষ্ট হয়ে যাব। কিন্তু দেখা যায় মুয়াজ্জিন সাহেবের দায়িত্ব আজান দেওয়া, আজান হয়ে গেছে, ইমাম সাহেবের দায়িত্ব নামাজে পড়ানো, ইমাম সাহেব নামাজ পড়িয়ে দিয়েছেন,
কিছু নামাজি মুসল্লিদের নামাজে আসার দরকার, নামাজ পড়ে বাড়ি চলে যাচ্ছে, কিন্তু অনেক ইমানদার আছে রমজান মাসে নামাজ পড়েছে, বাকি 11টা মাস নামাজ কখন জামাত কখন শেষ হয়ে গেছে ওর খেয়ালই নাই। এখনো জায়গা জমি, এখনো আবাদ নিয়ে, ব্যবসা বাণিজ্য নিয়ে, রিজিকের সন্ধানে বাইরে দৌড়াদৌড়িতে ব্যস্ত আছে। কথা বলুন ঠিক কিনা? কিন্তু সাহাবীরা নামাজের বিষয়ে কতটা গুরুত্ব দিয়েছিলেন, সাহাবীরা জামাতের বিষয়ে কতটা তৎপর ছিলেন। নবীর সাহাবী হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের দ্বিতীয় খলিফা, নাম কি? নাম কি বলেন? হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদিন তিনি খেজুরের বাগানটা পরিদর্শন করতে গেলেন। নামাজের কত গুরুত্ব, আল্লাহু আকবার। হযরত ওমরে ফারুক শোনার হাদিসটা শোনান। একদিন আসরের পূর্বে খেজুরের বাগানটা পরিদর্শন করতে গেলেন, বাগানটা একটু দেখাশোনার জন্য গেলেন। হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাগানটা পরিদর্শন করে যখন তিনি বাড়ির দিকে আসলেন, দেখলেন যে আসরের নামাজের সময়টা শেষ হয়ে গেছে, আসরের জামাত শেষ হয়ে গেছে। যখন ওমরে ফারুক দেখলেন আসরের জামাত শেষ হয়ে গেছে, কেমন নামাজের উপরে, জামাতের উপরে ভক্তি ছিল। হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে আল্লাহকে বলে দিয়েছেন, ও রাব্বুল আলামিন, আমি যে বাগান, খেজুরের বাগান দেখতে গিয়ে আজকে খেজুরের বাগানের কারণে আমার আসরের জামাত মিস হয়ে গেছে, ওগো আল্লাহ, আমি ওয়াদা করলাম এই বাগান, খেজুরের বাগান তো আমি আর ভক্ষণ করব না, খেজুরের বাগান আমি আর গ্রহণ করব না। তবে আল্লাহ, এই খেজুরের বাগানের কারণে আমার আসরের জামাতটা ছুটে গেছে, আল্লাহ এই জামাতের কাফারা স্বরূপ আমি এই খেজুরের বাগানটা তোমার রাস্তায় আমি দান করে দিলাম। বলি সুবহানাল্লাহ। যেই বাগানের কারণে আমার জামাত ছুটে গেছে, ওই বাগান আমার দরকার নাই, ওই বাগান আল্লাহ তোমার রাস্তায় আমি ওয়াকফ করে দিলাম। বলুন না সুবহানাল্লাহ। দরদিরা আমার, তাহলে মুমিনের 4 নম্বর বৈশিষ্ট্য হবে আল্লাযীনা ইউকিমুনাস সালাত। মুমিন হবে যারা গুরুত্বের সাথে নামাজ কায়েম করবে তারা। মুমিনের 5 নম্বর বৈশিষ্ট্য খেয়াল করুন। মুমিনের সর্বশেষ বৈশিষ্ট্য হলো আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলছেন মুমিন হবে যারা, মুমিনের 5 নম্বর বৈশিষ্ট্য হলো মুমিন হবে যারা, আল্লাহ বলছেন আমার দেওয়া রিজিক থেকে আল্লাহর রাস্তায় দান করবে তারা। বলুন না সুবহানাল্লাহ। আপনার আমার বাড়ি, গাড়ি, জায়গা, জমি, আপনার আমার ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা, অর্থ করি, এইগুলো সব কিন্তু রিজিকের অন্তর্ভুক্ত, ঠিক না বেটা? তাহলে আপনার টাকা পয়সা, জায়গা জমি, বাড়ি গাড়ি, আপনার আমার ব্যাংক ব্যালেন্স, এইগুলো যদি রিজিকের অন্তর্ভুক্ত হয়, তাহলে আপনার আমার রিজিকের মালিককে? আরো জোরে, আরো জোরে। এটা আমার কথা। আল্লাহ কোরআনে বলছেন সূরা হুদের 6 নম্বর আয়াত, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ বলছেন পৃথিবীতে বিচরণশীল সমস্ত জীব প্রাণীর রিজিকের মালিক হলেন একজন। আর একবার বলুন তিনি কে? আপনার আমার রিজিকের মালিক আল্লাহ। এই জন্য আল্লাহ পাক মুমিনের 5 নম্বর বৈশিষ্ট্য বলছেন, ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিন হবে যারা
আল্লাহর দেওয়া রিজিক থেকে আল্লাহর রাস্তায় দান করবে তারা। বলে সুবহানাল্লাহ। আমাদের যার যার জায়গা থেকে যখন আল্লাহ বলছেন তারাই তো খাঁটি মুমিন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা'i ওয়াদ দাররা, ভালোর সময় ভালো, খারাপের সময় খারাপ। যখন ভালো থাকবেন তখন বেশি, খারাপের সময় কম, কিন্তু সর্ব অবস্থায় মুমিন দান করে কার রাস্তায়? সাহাবীরা দান সৎকার বিষয়ে কেমন কিনারা তৎপর ছিলেন একটু খেয়াল করে ছোট্ট একটা দৃষ্টান্তের মাধ্যমে শেষ করব। কষ্ট হবে না তো ইনশাআল্লাহ? আল্লাহর নবীর সাহাবীরা এত বেশি দান করতেন। ইসলামের প্রথম মসজিদ, এখানে কে আছেন নাম বলতে পারবেন? ইসলামের প্রথম মসজিদের নাম কি? একটাই অ্যানসার এসে মসজিদুল আকসা। আর কেউ? ইসলামের প্রথম মসজিদের নাম কি কে বলতে পারবেন? অ্যানসার সঠিক হয় নাই এখনো। ভাই মসজিদুল আকসা ওটাই বাইতুল মুকাদ্দাস, একই অ্যানসার এসেছে, কিন্তু এখনো সঠিক অ্যানসার আসে নাই। আমি বলে দেব ইসলামের প্রথম মসজিদের নাম কি বলবো? ইসলামের প্রথম মসজিদের নাম হলো মসজিদুল কুবা। নাম কি বলেন, মুখস্থ করেন, মসজিদুল কুবা। এই মসজিদটা কোথায় অবস্থিত জানেন? ইসলামের প্রথম মসজিদ এটা হলো মদিনায় মসজিদে নববীর পশ্চিম এবং দক্ষিণ কর্নারের 5 কিলোমিটার দূরে ইসলামের প্রথম মসজিদ স্থাপিত হয়েছে, যার নাম হলো মসজিদুল কুবা। নাম কি? নাম কি? এই মসজিদুল কুবার মর্যাদা কত বেশি জানেন? পৃথিবীর মধ্যে সবচাইতে সম্মানিত দামি মসজিদ 3টি। কয়টি? আরো জোরে, আরো জোরে কয়টি? মুখস্থ করেন। 1 নম্বর সবচাইতে দামি মসজিদের নাম হলো মক্কায় অবস্থিত মসজিদুল হারাম, বাইতুল হারাম, যেটা মক্কায় অবস্থিত। 2 নম্বর হলো পৃথিবীর মধ্যে সবচাইতে দামি মসজিদের নাম হলো যেটা মদিনায় অবস্থিত মসজিদে নববী। আর 3 নম্বর পৃথিবীর মধ্যে সবচাইতে দামি সম্মানিত মর্যাদা সম্পন্ন মসজিদ হলো জেরুজালেমে অবস্থিত, যার নাম হলো মসজিদুল আকসা। পৃথিবীর মধ্যে সবচাইতে দামি এই 3টি মসজিদের পরে 4 নম্বরে, 4র্থ নম্বরে পৃথিবীর মধ্যে সবচাইতে দামি মসজিদের নাম হলো মসজিদুল কুবা। নাম কি? মসজিদুল কুবা। এই মসজিদুল কুবা হলো ইসলামের সবচাইতে প্রথম মসজিদ। দরদিরা শুনুন, এই মসজিদুল কুবার মর্যাদা কত বেশি। আল্লাহর নবী বলেছেন মসজিদুল কুবায় কেউ যদি অবস্থান করে, মসজিদুল কুবায় অবস্থান করার পরে কেউ যদি 2 রাকাত নামাজ পড়তে পারে, আল্লাহ রাব্বুল আলামিন মসজিদুল কুবার সম্মানার্থে একটা কবুল উমরা হজের সওয়াব 2 রাকাত নামাজ আদায় করার আমলনামায় আল্লাহ পাক দিয়ে দেয়। বলি সুবহানাল্লাহ। মসজিদের মর্যাদা কত বেশি। লক্ষ লক্ষ টাকা খরচ করে হজ করতে যায়, উমরা করতে যায়, সবার উমরা কি কবুল হয়? সবার হজ কি কবুল হয়? কিন্তু মসজিদুল কুবা যে 2 রাকাত নামাজ পড়ে, আল্লাহর নবী বলেছেন যে 2 রাকাত নামাজ পড়ার কারণে একটা কবুল উমরা হজের সওয়াব ওই ব্যক্তির আমলনামায় দিয়ে দেওয়া হয়। এই মসজিদুল কুবার ছোট্ট একটা ইতিহাস আমাদের জানা দরকার। কষ্ট হবে? কষ্ট হয় বলবো। এই মসজিদুল কুবা যখন আল্লাহর নবী তৈরি করার চিন্তা ভাবনা করলেন, ইসলামের প্রথম মসজিদ, আল্লাহর নবী মনে মনে এই ইরাদা করছেন, এই চিন্তা ভাবনা করছেন এমন একটি জায়গায় মসজিদটা হওয়া দরকার, মসজিদ থেকে যেন ইসলাম প্রচার করা এটা মুসলমানদের জন্য যেন সহজ হয়ে যায়। এই জন্য মনে মনে আল্লাহর নবী একটা জায়গা, একটা প্লেস নবীর চয়েস করা শুরু করলেন। কে? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। একটি গুরুত্বপূর্ণ জায়গা, যারা আপনারা হজ করতে গেছেন, আল্লাহ পাক আমাকে কিছুদিন পূর্বে নিয়ে গেছিলেন, আমি দেখে আসলাম নবীজি ঘুমিয়ে আছে মসজিদে নববীর পশ্চিম এবং দক্ষিণ কর্নার 5 কিলোমিটার দূরে। জায়গাটা যে মসজিদুল কুবা, এত চমৎকার একটি প্লেসে জায়গাটা হয়েছে, আল্লাহর নবী চয়েস করে ওই জায়গায় নির্ধারণ করেছেন আল্লাহর নবীর পছন্দ অনুযায়ী। ইসলামের প্রথম মসজিদ মসজিদুল কুবা ওইখানে নির্মাণ হয়েছে। কার হুকুমে?
কিন্তু ঘটনাক্রমে স্মরণ, আল্লাহর নবী যখন মনে মনে জায়গা চয়েস করা শুরু করলেন, দেখা দেখি শুরু করে দিলেন, এই জায়গাটা আল্লাহর নবীর পছন্দ হয়ে গেল। কিন্তু কি আশ্চর্য ঘটনা, মসজিদুল কুবার জন্য যে জায়গাটা পছন্দ হয়ে গেল, এই জায়গাটার মালিক ছিল একজন কাফের ইহুদি। জায়গাটার মালিক কে ছিল? একজন ইহুদির জায়গা ছিল এটা। আল্লাহর নবী গেলেন ইহুদির কাছে, ইহুদিকে বললেন, ইহুদি তুমি ইসলাম গ্রহণ করো, কালেমা পড়ো, তুমি মুসলমান হয়ে যাও, ফিরে আসো, এবং তোমার এই জায়গাটা মুসলমানদের জন্য ইসলামের প্রথম মসজিদ তৈরি করার জন্য এই জায়গাটা তুমি দিয়ে দাও। ইহুদি বলে যে এই জায়গাটা আমি দেব না। বলি নাউজুবিল্লাহ। ইহুদি বলে আমি ইসলাম গ্রহণ করব না, কালেমা পড়ব না, এই জায়গাটাও আমি মুসলমানদেরকে দিব না। আল্লাহর নবীকে সেই বিতাড়িত করে। বলি নাউজুবিল্লাহ। কিন্তু ওই জায়গাটা আল্লাহর নবীর বড়ই পছন্দ হয়েছে। ইহুদি যখন নবীজিকে ফিরিয়ে দিলেন, আল্লাহর নবীর চেহারায় কষ্টের ছাপ দেখা গেল, আল্লাহর নবীর মুখটা মলিন হয়ে গেল। সাহাবীরা নিজের জীবনের চাইতে আল্লাহর নবীকে একটু বেশি ভালোবাসতেন। বলি না সুবহানাল্লাহ। হযরত আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার মুখটা মলিন কেন? আল্লাহর নবী বলেন, আমার জায়গা একটা পছন্দ হয়েছে, কিন্তু জায়গাটা ইহুদিতে নারাজ। আবু বকর চলে গেছে, ইহুদিকে বলে, ও ইহুদি, এই জায়গাটা আমার নবীর পছন্দ হয়েছে, এই জায়গাটা মসজিদের জন্য দাও, বিনিময়ে তুমি যদি বিক্রি করো তাও আমরা ক্রয় করব। আবু বকরকেও ইহুদি একই কথাই বলে যে আমি ইসলাম গ্রহণ করব না, এই জায়গাটাও আমি মসজিদের জন্য দেব না। বলি না আলহামদুলিল্লাহ। ওমর গেছে, ওমরকেও একই কথা বলেছে। দুইজন, ওমর এবং আবু বকর একসঙ্গে গেছেন, দুইজন সাহাবীকে এই কথা বলেছেন যে ওমর, আবু বকর, আমি ইসলাম গ্রহণ করব না, ইহুদি বলে আমি মুসলমানও হব না, এই জায়গাটাও আমি তোমাদের কাছে বিক্রি করব না, আমি দেব না। বলি নাউজুবিল্লাহ। তৎকালীন আরব বিশ্বের সবচাইতে ধনী ব্যক্তি ছিলেন একজন সাহাবী, যার নাম কি? হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলুন না সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে পড়ুন সুবহানাল্লাহ। দরদে আমার স্মরণ, তৎকালীন আরব বিশ্বের সবচাইতে বড় ধনী ব্যক্তি ছিলেন, সবচাইতে বড় বিজনেসম্যান ছিলেন, আল্লাহর নবীর সাহাবী, যার নামের উপাধি আল্লাহর নবী দিয়েছেন জুন্নুরাইন। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা সবচাইতে ধনী ব্যক্তি ছিলেন। ওসমান গনি বিভিন্ন রাষ্ট্রে, বিভিন্ন দেশে, বিভিন্ন জায়গায় বিজনেসের জন্য বাইরে যেতেন। কিন্তু ওসমান গনির একটি অভ্যাস ছিল, যখন তিনি বিজনেসের কাজ শেষ করে যখন তিনি দেশে ফিরতেন, সর্বপ্রথম আল্লাহর নবীর সঙ্গে আগে মোলাকাত করতেন। আল্লাহর নবীর সঙ্গে দেখা সাক্ষাৎ করার পরে ওসমান গনি তারপরে স্ত্রী, পরিবার, সন্তানের কাছে ফিরে যেতেন। বলি সুবহানাল্লাহ। দরদিরা আমার, সেই দিন ওসমান গনি ভুল করলেন না। ওসমান গনি সিরিয়া থেকে বিজনেসের কাজ শেষ করে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা যখন মদিনায় ফিরলেন, আল্লাহর নবীর সঙ্গে প্রতিদিনের মতন আবার দেখা সাক্ষাতের জন্য আসলেন। কিন্তু ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা নবীর সঙ্গে সাক্ষাৎ করে দেখে আল্লাহর নবীর চেহারাটা একটা কষ্টের ছাপে, নবীর চেহারাটা যেন মলিন হয়ে গেছে। ওসমান গনি দেখে নবীর চোখে পানি, নবীর চোখ মুখটা মলিন হয়ে গেছে। ওসমান গনি বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বিজনেসের কাজ শেষ করে আগে আমি আপনার কাছে আসি, আমি পরিবারের কাছে যাই না। ইয়া রাসূলুল্লাহ, কিন্তু আমি এসে আপনার এই কষ্ট মাখা এই চেহারা দেখে নবী আমি সহ্য করতে পারছি না। কি হয়েছে? কিসের জন্য নবী আপনার মন খারাপ? আপনি বলুন নবী, আপনি নিশ্চুপ থাকবেন না, বলুন। আল্লাহর নবী বলেন, ওসমান, ওসমান, আমি ইসলামের একটা প্রথম মসজিদ নির্মাণ করার জন্য একটি জায়গা পছন্দ করেছিলাম, কিন্তু সেই জায়গাটা একজন কাফের, একজন ইহুদি। তো কি হয়েছে ইয়া রাসূলুল্লাহ? সেই জায়গাটা আমরা ক্রয় করব। আল্লাহর নবী বলছে যে ওসমান, ইহুদি কোনো মতেই সেই জায়গাটা বিক্রি করবে না, সে ইসলাম গ্রহণও করবে না, সেই জায়গাটাও সে দেবে না।
ওসমান গনি বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি একটু একবার ট্রাই করে দেখি না, আমি একবার যাই না। আল্লাহর নবী বলছে, ইহুদি বড়ই কঠোর, সে দেবে না। ওসমান গনি চলে গেলেন ইহুদির কাছে। কার কাছে? কার কাছে? ইহুদির কাছে গেলেন। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা বলে, ও ইহুদি ভাই, তোমার এই জায়গাটা আমার আখিরি জামানার পয়গম্বর নবী, যেই নবীর চেহারা দেখলে আমাদের ক্ষুধা নিবারণ হয়ে যায়, যেই নবীজিকে আমাদের জীবনের চাইতে আমরা বেশি ভালোবাসি, তোমার এই জায়গাটা আল্লাহর নবীর পছন্দ হয়ে গেছে, এই জায়গাটা আমাদের চাই, এই জায়গাটাই আল্লাহর নবী ইসলামের প্রথম মসজিদ করতে চায়। ইহুদি একই কথা বলে, এই জায়গাটা আমি তোমাদেরকে দেব না, এই জায়গাটা আমি দেব না, আমি নিজেও কালেমা গ্রহণ করব না, মুসলমান হব না। বলি নাউজুবিল্লাহ। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা তৎকালীন বিশ্বের সবচাইতে ধনী মানুষ ছিল। ওসমান গনি দেখে এসেছেন আল্লাহর নবীর চোখে পানি, আল্লাহর নবীর মুখটা মলিন। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা ইহুদিকে ডাক দিয়ে বলে, ও ইহুদি ভাই, আমি তোমার কাছে এসেছি এমনি আসে নাই, তুমি জানো আমার নবীজির চোখের পানি আমি বরদাস্ত করতে পারবো না। আমি আমার জীবনের চাইতে আল্লাহর নবীকে বেশি ভালোবাসি। আমি তোমার কাছে এসে যে কোনো বিনিময়ে আমি এই জায়গাটা ক্রয় করে আমার নবীজির চোখের পানি আমি মুছে দিতে চাই। ইহুদি তো জানে, ইহুদি জানে ওসমান সাধারণ কোন ব্যক্তি না। ইহুদি জানে ওসমান সাধারণ কোন ধনী না, তৎকালীন আরব বিশ্বের এক নম্বর টপ লেভেলের ধনী। বলি সুবহানাল্লাহ। ওসমান জানে, ইহুদি জানে ওসমান টপ লেভেলের একজন ধনী। এবার ইহুদি ডাক দেয় বলে, ওসমান রে, আমার কাছে নবীজি এসেছিল, অনেক সাহাবী এসেছিল, কিন্তু এই জায়গাটা আমি চুক্তি করব তোমার সাথে, আমি তোমারই তো অপেক্ষায় ছিলাম। ইহুদি বলে, আমি তোমার অপেক্ষায় ছিলাম। ওসমান বলে, ইহুদি রে, বলো বলো কি শর্তে তুমি জায়গাটা দেবে, আমি সেই শর্তেই জায়গাটা নিতে চাই। ইহুদি বলে, আমি যে শর্ত বলবো সেই শর্তেই তুমি দেবে। ওসমান বলে, হ্যাঁ, সেই শর্তই আমি মেনে নেব। এবার ইহুদি ডাক দেয় বলে, ওসমান রে, ও ওসমান, এই আরব বিশ্বের সবচাইতে ধনী মানুষ তুমি, তুমি যদি এই জায়গাটা নিতে চাও, ওসমান, তোমার জীবনে যত তুমি আয় রোজগার করেছো, ইনকাম করেছো, তোমার জীবনের সমস্ত ধন দৌলত, জায়গা জমি, ব্যাংক ব্যালেন্স, সমস্ত অর্থ, সমস্ত তোমার টাকা পয়সা, ধন দৌলত যদি আমি ইহুদি আমার নামে তুমি যদি লিখে দিতে পারো, তবে এই শর্তে আমি এই জায়গাটা তোমার নামে লিখে দিব। ওসমান গনি চোখের পানি ছেড়ে বলে, ওসমান গনি আনন্দের পানি চোখ দিয়ে ছেড়ে দেয়। ইহুদি রে, ও ইহুদি, এই শর্ত তো আমার কাছে কিছুই না। তুই যদি, আমি ওসমান, আমার যদি নবীর জন্য আমার কলিজাটাও চাইতি, আমার নবীর জন্য আমি ওসমান কলিজাটা পর্যন্ত দিয়ে দিতাম। ওসমান বলে, ইহুদি রে, আমার জীবনের সমস্ত ধন দৌলত, আমার জায়গা জমি, আমার ব্যাংক ব্যালেন্স সব কিছু এই জায়গার বিনিময়ে যা আমি তোকে লিখে দিলাম। ইহুদি এই শর্তে জায়গাটা দিতে রাজি। ইহুদি এই শর্তে জায়গাটা দিতে রাজি, কিন্তু ইহুদি জানে ওসমান সাধারণ কোন মানুষ না, টপ লেভেলের সবচাইতে ধনী মানুষ, কিন্তু ওর জীবনের সমস্ত উপার্জন, ধন দৌলত ছোট্ট একটা জায়গার বিনিময়ে দিয়ে দিল। ইহুদি চিন্তা করছে এর মাধ্যমে, এর মধ্যে কোনো রহস্য লুকিয়ে আছে না নাই। ইহুদি চিন্তা করছে এই রহস্য আমি উদ্ঘাটন করেই ছাড়ব। ইহুদি যখন রাজি হয়ে গেছে জায়গা দিতে, ওসমান সমস্ত সম্পত্তি দিয়ে দিয়েছে। এবার ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা বিশ্ব নবীর দরবারে ছুটে এসেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আর চোখের পানি ছাড়বেন না। ও নবী, আপনি খুশি হয়ে যান, আপনি খুশি হয়ে যান। ওই ইহুদি আপনার মসজিদের জন্য জায়গাটা দিতে রাজি হয়ে গেছে।
আল্লাহর নবী বলে, ওসমান তুমি বলো কি? সে তো রাজি হতে চাচ্ছিল না, কি শর্তে রাজি করলে? আল্লাহর নবী প্রশ্ন করে, ওসমান বলে, নবী তেমন কোনো শর্তে না। আল্লাহর নবী বলে, ওসমান বলো বলো বলো, এমন কি শর্তে মসজিদের জন্য ইহুদি জায়গা দিয়েছে? ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা বলে, ইয়া রাসূলুল্লাহ, সে তো কোনোভাবেই জায়গাটা দিবে না। আমি ওসমান আমার জীবনের সমস্ত উপার্জন, ধন দৌলত, টাকা পয়সা সব কিছু তার নামে লিখে দিয়েছি, এর বিনিময়ে ইহুদি জায়গাটা দিতে রাজি হয়েছে। ইহুদি পিছনে দাঁড়িয়ে আছে, চুপি চুপি ইহুদি এই ঘটনা উদ্ঘাটনের জন্য ওসমান কেন সমস্ত ধন দৌলত লিখে দিয়েছে ইহুদি দূর থেকে লক্ষ্য করে দেখে। আল্লাহর নবী ওসমান গনিকে জড়িয়ে ধরে চোখের পানি ছেড়ে দিলেন। ওসমান গনির উপর আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর নবী খুশি হয়ে গেলেন। সামনে ছিল খেজুর গাছ, আল্লাহর নবী খেজুর গাছকে ডাক দেয়া বলে, ইয়া আইয়ুহাশ শাজারু বিশাহাদাতি ইয়াউমাল কিয়ামাহ, ইয়া আইয়ুহাশ শাজারু বিশাহাদাতি ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহর নবী বলে, ও খেজুরের গাছ, ও খেজুর গাছ, তুই সাক্ষী থাক, আজকে ওসমান গনি সমস্ত তার ধন দৌলত সম্পত্তি আল্লাহর ঘরে মসজিদের জন্য উৎসর্গ করে দিয়েছে। ও খেজুর গাছ, তোরা সাক্ষী থাক, আল্লাহ রাব্বুল আলামিন যেন ওসমান গনির এই ত্যাগের বিনিময়ে ওসমান গনিকে আল্লাহ পাক যেন জান্নাতের মেহমান বানিয়ে নেয়। দূর থেকে ইহুদি এই ঘটনা দেখে, ইহুদি এবার দৌড়িয়ে নবীর কাছে চলে আসে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি সব দেখেছি, সব শুনেছি। নবী, আপনি ওসমানের জন্য যে দোয়া করলেন, ওসমানের জন্য যে ফরিয়াদ আল্লাহর কাছে করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ইহুদি, আমি যদি আজকে ওসমান গনির শর্ত ভঙ্গ করে, ও নবী, আমি যদি ইসলাম গ্রহণ করি, আমি যদি মুসলমান হয়ে যাই এবং আমার এই জায়গাটা নবী আমি যদি আপনাদের কাছে যদি দিয়ে দিই মসজিদের জন্য, নবী আমার জন্য কি এই রকম ফয়সালা হবে? আল্লাহর নবী বলে, ইহুদি রে, তুমিও যদি আল্লাহর কাছে তওবা করো, ফিরে আসো, তুমিও যদি মুসলমান হয়ে যাও, আল্লাহ পাক তোমার জন্য এই ফয়সালা মঞ্জুর করে নিবেন। ইহুদি বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার ভুল আমি বুঝতে পেরেছি নবী গো, আমি ওসমান গনির সমস্ত সম্পত্তি ওসমানকে ফিরিয়ে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, আমি তাওবা করলাম, আমি তাওবা করলাম, আপনি আর দেরি করেন না, আপনি আমাকে কালেমা পড়িয়ে দেন, আমি এই মুহূর্তে মুসলমান হয়ে যেতে চাই এবং আমার মসজিদটা মুসলমানদের জন্য, আল্লাহর ঘর প্রথম মসজিদের জন্য, মসজিদুল কুবার জন্য, নবী আমার জায়গাটা আমি আপনার কাছে ওকফ করে দিতে চাই। বলি সুবহানাল্লাহ, আরো আওয়াজ দিয়ে পড়ি সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সম্মানিত প্রিয় উপস্থিতি, সম্মানিত হাজরিন, আল্লাহর নবীর সাহাবীরা এত বেশি দান করেছিলেন, ওসমান গনি সাহাবীদের মধ্যে দানে এত বেশি ছিলেন। দেখেন ওসমান গনিকে আল্লাহ পাক কেমন সম্মান দিয়েছেন। আরব বিশ্বের সবচাইতে ধনী ব্যক্তির নাম হলো ওসমান। বলি সুবহানাল্লাহ।